হুথি গোষ্ঠীকাল আক্রমণ করবার পর আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের নতুন মাত্রা পেল। কারণ পৃথিবীর সকলেই জানে হুথি গোষ্ঠীর প্রত্যেকটি সিদ্ধান্তের পেছনে ইরানের হাত রয়েছে। ইতিমধ্যেই সৌদি আরব যেহেতু আমেরিকার সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করেছে, এমনকি আমেরিকার সঙ্গে এই মুহূর্তে তার ঘনিষ্ঠতা অনেকখানি বাড়িয়েছে, তাই ইরানও তার নতুন তাস খেলে দিয়েছে হুথির মাধ্যমে। চলুন ফিরে আসা যাক এবার মূল আলোচনায়। এতদিন সারা পৃথিবী মনে করত যে আমেরিকা যুদ্ধ করে, কিন্তু আমেরিকার সৈন্যবাহিনী মরে না, তারা কেবল মারে কিন্তু মরে না। এই মিথ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে একেবারে ভেঙে চুরমার। 8ই জুলাই যখন আমেরিকা নতুন করে আবারও ইরান আক্রমণ শুরু করলো, তার ঠিক 2 সপ্তাহ যেতে না যেতেই আমেরিকার 500-এরও অধিক সেনা মারাত্মকভাবে জখম হয়েছেন, এই দাবি করছে আমেরিকার পার্লামেন্ট। যদিও ডোনাল্ড ট্রাম্প সব রকম ছলনা করেছিলেন এই খবরকে চেপে রাখার জন্য, তার নির্দেশে আমেরিকার সামরিক সদর দপ্তর পেন্টাগন, তার যে মুখপাত্র আপনারা দেখছেন তাকে এই ছবিতে, ইনি হলেন শিন পার্নেল। এই শিন পার্নেল তিনি জানিয়েছিলেন যে আমেরিকার মাত্র 100 জন সেনা আহত হয়েছে ইরানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আর সেই তথ্য, অর্থাৎ শিন পার্নেলের দেওয়া তথ্য আমেরিকার পার্লামেন্টে পেশ করেছিলেন আমেরিকার জাতিসংঘের রাষ্ট্রদূত মাইক ওয়ালস। আর মাইক ওয়ালস গতকাল রাতে আমেরিকার পার্লামেন্ট যখন এই তথ্য পেশ করছেন যে আমাদের দেশের 100 জন সেনা এখনো পর্যন্ত ইরানের দ্বিতীয়বারের যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছেন, আর সেই তথ্য দেওয়া মাত্রই টেড লুই, আমেরিকার সম্মানীয় কংগ্রেসম্যান টেড লুইয়ের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে যান, যে ঝামেলা দেখে গোটা পৃথিবী স্তম্ভিত। আমেরিকার পার্লামেন্টে আমেরিকার রাষ্ট্রদূত এবং আমেরিকার একজন এমপি ঝগড়া করছেন কি নিয়ে, যে তাদের দেশের কতজন সেনা ইরানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আহত হয়েছেন কিংবা খুন হয়েছেন। টেড লুই চিৎকার করে বললেন যে মাইক ওয়ালস তিনি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছেন, এই কথায় বিন্দু মাত্র সত্যতা নেই যে 100 জন সেনা আহত হয়েছে। কারণ টেড লুইয়ের কাছে নির্ভরযোগ্য সূত্রে খবর রয়েছে, সেই সংখ্যাটা হলো 482 জন। 482 জন মার্কিন সেনা মাত্র 15 দিনের যুদ্ধেই জখম হয়েছেন। আর সেই ঘটনা যখন টেলিকাস্ট হচ্ছে আমেরিকার সমস্ত প্রথম সারির মিডিয়া হাউসে, মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে 6 লাখ। আমেরিকার পক্ষে এতদিন ধরে এই সত্যকে চেপে রাখার রীতিমতো চেষ্টা করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প এমন ভাব করেছিলেন গোটা ইরানকে তিনি গুড়িয়ে দেবেন এবং IRGC সেনাদেরকে অস্তিত্ব রাখবেন না। অথচ সেই লড়াই লড়তে গিয়ে মার্কিন সেনারা এখন রীতিমতো মনস্তাত্ত্বিকভাবে চাপে রয়েছে। অসংখ্য মার্কিন সেনা এখন কোমায় যাওয়ার অবস্থা, তারা দেশে ফিরে পালাতে পারলে বাঁচে। ইতিমধ্যে আপনারা জানেন মধ্যপ্রাচ্যে 50,000 মার্কিন সেনা অবস্থান করছেন, তাদের একটাই লক্ষ্য ছিল ইরানকে দখল করার। কিন্তু এই ইরান দখল করতে এসে ইরানের মিসাইল এবং ইরানের ড্রোনের মারে ইতিমধ্যেই 500 জনের অধিক মার্কিন সেনা জখম হয়েছেন, এবং সেই জখম ছোটখাটো জখম নয়, তাদের অনেককেই ইতিমধ্যেই জার্মানির বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাদের চিকিৎসা চলছে। এবং যখন মাইক ওয়ালস এবং এই টেড লুই তারা ঝগড়া করছেন, তারপরেই আমেরিকার একটি স্বনামধন্য কাগজ অ্যাসোসিয়েটেড প্রেস তারা একটি খবর প্রকাশ করেন, আর সেই খবরে দাবি করা হয় যত সংখ্যক মার্কিন সেনা আহত হয়েছেন সেই সংখ্যা 100 জন নয়, 482ও নয়। আহত মার্কিন সৈন্য সংখ্যা 500-এরও অধিক। তবে আমেরিকার এই কপটতা এবং অসততা এটা নতুন কিছু নয়, কারণ আফগানিস্তানের বিরুদ্ধে এবং ইরাকের বিরুদ্ধে যখন মার্কিন সেনাবাহিনী যুদ্ধ করছে, ইরাক এবং আফগানিস্তানের বৈধ সরকারকে যখন অন্যায় করে ফেলে দিয়ে সেই দেশের নাগরিকদেরকে খুন করছে, সেই যুদ্ধে কতজন মার্কিন সেনা খুন হয়েছে এই প্রশ্ন জানতে চেয়েছিল আমেরিকারই পার্লামেন্ট। জবাবে জানানো হয়েছিল 7,050 জন মার্কিন সেনা খুন হয়েছেন। কিন্তু 2021 সালে এসে আমেরিকান ব্রাউন ইউনিভার্সিটি তারা যে খবর প্রকাশ করে, সেই খবর দেখলে আপনি নিজেও চমকে যাবেন যে এই দুই যুদ্ধে, আফগানিস্তান এবং ইরাক যুদ্ধে লড়তে গিয়ে আমেরিকার 30,177 জন সেনা, আমেরিকার মতো দেশ যে দেশের সেনাবাহিনী অত্যাধুনিক অস্ত্র নিয়ে লড়াই করে, সেই আমেরিকার 30,177 জন সেনা খুন হয়েছেন এই দুটি যুদ্ধ করতে গিয়ে। এখান থেকে একটা বিষয় খুব স্পষ্ট যে আমেরিকা সুপার পাওয়ার বলে যে গর্ব এবং যে মিথ্যা ফানুস, সেটা আদৌ বাস্তব নয়। যে দেশের
30,000 সেনা খুন হতে পারে দুটি যুদ্ধে, সেই দেশ কিন্তু মোটেই শক্তিশালী নয়। এমনকি ইরাক কিংবা আফগানিস্তান কোন যুদ্ধেই আমেরিকা জিততেও পারেনি। অপরদিকে